হ্যালো বন্ধুরা, রিরা 2.0 এফএম আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাই। আমি চলে এসেছি আপনাদের বন্ধু মিজান, আজকে একটি নতুন গল্প নিয়ে। এটি গল্প বললেও ভুল বলা হবে, এটি আমাদের ভারতবর্ষের একটি কালো ইতিহাস। এই যে ঘটনাটি হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেও না জেনেও থাকতে পারেন। গল্পটি তুলে ধরলাম আপনাদের সম্মুখে। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন। আসুন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আর ভূমিকা না বাড়িয়ে চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত মূল গল্পটিতে। আচ্ছা, গল্পতে তো অবশ্যই যাব, তার আগে একটু বলে রাখি আপনাদের। কথা হচ্ছে যে ট্যাক্স কত রকমের জানেন? ট্যাক্স মানে যাকে আমরা বাংলায় বলে থাকি কর, যেমন জমির কর জমিদাররা আদায় করেন, আরো ট্যাক্স, নানা রকম ট্যাক্স, যেটা আমরা এখন মিউনিসিপ্যালিটি ট্যাক্স, পঞ্চায়েত ট্যাক্স, নানা রকমের ট্যাক্স। আপনারা কি এরকম জানেন যে স্তনের জন্য ট্যাক্স বা মাথার জন্য ট্যাক্স? মাথায় না থাকে তাহলে মানুষ বেঁচে থাকবে কি? হ্যাঁ, তবে সেই রকমই কিছু ট্যাক্সের প্রচলন ছিল সেই সময়। স্তনের জন্য ট্যাক্স, এ এক কালো অধ্যায়। আজকের আলোচনা আমাদের মূলত সেই কালো অধ্যায়টিকে নিয়েই। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। কাজী নজরুল ইসলাম তার নারী কবিতায় এমনই স্বপ্ন দেখেছিলেন। পুরুষ শাসিত সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে যুগে যুগে এভাবেই সরব হতে দেখা গিয়েছে কল্যাণকামী মানুষদের। কিন্তু কাজটা যে সহজ নয়, ইতিহাস তার সাক্ষী। প্রাচীন যুগের শাসকের চোখে অলংকার, অর্থ, জমির মতো নারীও ছিল রাজভোগ্য। যার হাতে ক্ষমতা সেই অধিকার পাবে নারীর। এছাড়াও নানাভাবে বৈষম্যের শিকার হতে হয়েছে নারীদের। আর একথা বলতে বসলেই এসে পড়বেই সেই কালের ত্রিবাঙ্কুর রাজ্যের স্তন করের কথা। তৎকালীন ত্রিবাঙ্কুর রাজ্যটি বর্তমানে কেরালা নামে পরিচিত। কেরালা রাজ্যের ত্রিবান্দাপুরাম নামে যে জায়গাটি আছে সেই জায়গাটি সেই সময়ের ত্রিবাঙ্কুর। মোবাইলের স্ক্রিনে ম্যাপটি দেওয়া রইল। ব্রাহ্মণ ঘরের মেয়ে ছাড়া কারোর স্তন ঢেকে রাখার ক্ষমতা ছিল না বা অনুমতি ছিল না, ঢাকলেই দিতে হতো কর। এই ঘৃণ্য আইন শেষ পর্যন্ত যে নারীর জন্য রদ করা হয়েছিল তিনি নাঙ্গেলি। এই দলিত রমণীর নাম ইতিহাসে উজ্জ্বলিত হয়ে রয়েছে। নিজের প্রাণ দিয়ে তিনি যেভাবে নারীর মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছিলেন তা যেমন করুণ তেমনি গর্বের ইতিহাস। তবে সে কথা বলার আগে বলা দরকার কেমন ছিল সে যুগে ত্রিবাঙ্কুরের রাজশক্তি। কর বসানো তাদের জুড়ি মেলানো ভার। মৎস্যজীবীদের জাল রাখার জন্য কর দিতে হতো, আবার গোপ রাখার জন্য কর দিতে হতো, অলংকার পড়তে গেলেও দিতে হতো কর। সব মিলিয়ে 110 রকমের কর। দরিদ্র প্রান্তিককে শোষণের এক অভাবনীয় দৃষ্টান্ত, যার মধ্যে অন্যতম তালাক্কারাম বাংলা করলে দাঁড়ায় মাথার জন্য কর, আর ছিল মুলাক্কারাম অর্থাৎ স্তন কর। আগেই বলা হয়েছে সেটা কি ব্যাপার, বুক ঢাকতে পারবেন না কোনো অব্রাহ্মণ নারী। এই করেরও রকম ফের ছিল স্তনের আকার অনুযায়ী। ঠিক হতো করের অঙ্ক। যাদের স্তনের আকার ছোট তাদের কম কর দিতে হতো, যাদের স্তনের আকার বড় তাদেরকে বেশি কর দিতে হতো। এই করের আওতায় যারা অল্প কৈশোরের সূচনায় যেসব মেয়েরা থাকতো তাদেরকেও ছাড় দেওয়া হয়নি, তাদের উপরেও লাগু হতো এই কর। এই করের প্রতিবাদ করেছিলেন তৎকালীন সময়ে মহীশূরের রাজা ছিলেন টিপু সুলতান। টিপু সুলতান এরকমও কথা বলেছিলেন যে নারীরা স্তন ঢাকতে চায় সেই সব নারীরা স্বইচ্ছায় যদি মুসলিম ধর্ম গ্রহণ করে নেয় তাহলে তাদের অবাধে স্তন ঢেকে রাখতে পারবে, তার জন্য কোনো রকমের কর দিতে হবে না। সেই সময়ে অনেক হিন্দু ফ্যামিলি তারা মুসলিম ধর্মে দীক্ষিত হয়েছিল শুধু এই সব করের জন্য। এই ইতিহাসকে বিকৃত করে অনেকে অনেক সময় বলে থাকে রাজা টিপু সুলতান নাকি মুসলিম ধর্মে অনেক মানুষদেরকে কনভার্ট করেছেন। আসলে সেটা সত্য নয়। ইতিহাস ঘাটলে এইরকম অনেক চাপা পড়া ইতিহাস বেরিয়ে আসবে, তার মধ্যে এটি একটি।
বলাই বাহুল্য এ ছিল শোষণের এক নগ্ন প্রকাশ। সমাজের প্রান্তিক মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে দমন পীড়ন এভাবেই চলছিল। তারপর একদিন একজন রুখে দাঁড়ায়। ইতিহাস বরাবর এমন মুহূর্ত দেখে এসেছে, স্তনকরের ক্ষেত্রেও তাই হয়েছিল। এক্ষেত্রে প্রতিবাদের সেই মুখের নাম নাঙ্গেলি। ইভাজা সম্প্রদায়ের দলিত এক রমণী নাঙ্গেলি ও তার স্বামী চিরুকানন্দন বাস করতেন রাজ্যের উপকূলবর্তী এক ছোট্ট গ্রামে। সেই গ্রামের নাম চেরথালা। ক্ষেতমজুর হিসাবে কাজ করতেন তারা। কোনো মতে গ্রাসাচ্ছেদন করে হতো দিন গুজরান। এই পরিস্থিতিতে একদিন আচমকায় জ্বলে উঠলেন নাঙ্গেলি, যেন বিস্ফোরণ ঘটিয়ে দিলেন দীর্ঘ শোষণ ও বাঞ্ছনার মোকাবিলা করতে। ঠিক কি ঘটেছিল সেদিন? স্থানীয় এক সরকারি কর্মী পর্বতীয়ার দলিতদের বাড়ি বাড়ি গিয়ে কর সংগ্রহ করতেন। স্তন করের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। নাঙ্গেলিও মনে মনে ফুঁসছিলেন রাগে। কর দিতে দিতে জেরবার হয়ে যেতে হচ্ছিল। একই উপার্জন নাম মাত্র, তার উপর করের অত্যাচার। এহেন পরিস্থিতিতে দুমুঠো অন্ন জোগাড় করতে নাভির সাথে জোগাড় হতে হচ্ছিল। তাই একদিন আগ্নেয়গিরির লাভা উদ্গীরণের মতোই নাঙ্গেলির মনে বিদ্রোহের আগুন জ্বলে ওঠা বোধ হয় স্রেফ সময়ের অপেক্ষা ছিল। ঘটনার দিন পর্বতীয়া তাদের বাড়িতে আসলে নাঙ্গেলি স্থির করলেন আজ তিনি মুলাক্কারান দেবেন না, মানে স্তন কর দেবেন না। পর্বতীয়ার ও তার সঙ্গীদের দরজাতেই অপেক্ষা করতে বলা হয়। ঘরের ভিতরে চলে গেলেন নাঙ্গেলি। তারপর হাতের ধারালো অস্ত্র তুলে নিয়ে দুই কোপে নিজের স্তন দুটি কেটে ফেললেন, আর তা কলাপাতায় মুড়ে তুলে দিলেন কর সংগ্রহকারকদের হাতে। শরীরময় তখন যন্ত্রণার ভয়াবহ ছোবল। পর্বতীয়ারা বুঝতেও পারেননি প্রথমে। সাধারণত চাউল দেওয়া হতো কর হিসাবে। তাদের ধারণা ছিল কলাপাতায় মুড়ে চাউল দেওয়া হচ্ছে, কিন্তু পরক্ষণেই তারা স্তম্ভিত হয়ে যান। ক্রমে ভয়ে কার্যত সাদা হয়ে যায় তাদের মুখ। বেগতিক বুঝে দ্রুত সেখান থেকে পালিয়ে যান তারা সকলেই। বাড়ির দরজায় লুটিয়ে পড়ে যান রক্তাক্ত নাঙ্গেলি। তিনি বুঝতে পেরেছিলেন মারা যেতে পারেন, তবে শারীরিক কষ্ট যতই থাক মানসিক একটা শান্তিও ছিল তার। তিনি বুঝতে পেরেছিলেন তার এই আত্মত্যাগ বিফলে যাবে না। খবর ছড়িয়ে পড়ে দাবানলের বেগে। প্রতিবেশীরা জড়ো হচ্ছিল নাঙ্গেলির অচেতন দেহের পাশে। কেউ একজন দ্রুত খবর দিলেন চিরুকানন্দনকে, মানে তার স্বামীকে। সঙ্গে সঙ্গে সেখানে হাজির হলেন তিনি। যেন নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না তার। সেখানেই শেষ নয়, এরপর নাঙ্গেলির দেহ দাহ করার সময় চিতায় লাফিয়ে পড়ে নিজের প্রাণ দিলেন চিরুকানন্দও। তিনি বোধ হয় এদেশের প্রথম পুরুষ যিনি সতী হন, অর্থাৎ স্ত্রীর সঙ্গে সহমরণের পথ বেছে নেন। নাঙ্গেলির অনুমান ভুল ছিল না। দ্রুতই রাজ্য জুড়ে ছড়িয়ে যায় আতঙ্ক প্রবাহ। পাশাপাশি জ্বলতে শুরু করে বিদ্রোহের আগুনও। এতদিনের অবদমিত কণ্ঠগুলি যেন কি এক শক্তিতে বলিয়ান হয়ে উঠল। আর এ কথাও জানাই, সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদ জাগ্রত হলে রাষ্ট্রশক্তি ভীত হয়ে যায়। এক্ষেত্রেও তাই হলো। তৎকালীন রাজা বাধ্য হলেন স্তন কর প্রথা তুলে নিতে। একজনের প্রাণের বিনিময়ে এই অত্যাচারের হাত থেকে মুক্তি পেলেন অসহায় দলিত মানুষরা। কিন্তু নাঙ্গেলির প্রতিবাদ তবুও যেন অবহেলিতই রয়েছে আমাদের ইতিহাসে। দেশের বাকি অংশের মতোই চেরথালা গ্রামই ভুলে গিয়েছে মহিয়সী সেই নারীকে। কোনো স্মৃতিসৌধ নির্মিত হয়নি তার স্মৃতিতে। তবে শ্রী কেশব বা কে আর গৌর মতো স্থানীয় নেতারা অবশ্য আজও নাঙ্গেলির সেই ইতিহাসকে তুলে ধরেন সকলের সামনে। এবং লিনা, যিনি নাঙ্গেলির উত্তরাধিকারী, তিনিও গর্বের সঙ্গে নিজের পূর্বসূরির সেই অসীম সাহসী সেই প্রতিবাদের কথা বলেন গর্বের সঙ্গে। নতুন প্রজন্ম সেই কাহিনী থেকে গর্ব অনুভব করেন। তাই ইতিহাসে অবহেলিত হয়েও লোক শ্রুতিতে নাঙ্গেলি রয়ে গেছেন উজ্জ্বল হয়ে। আজও অসহায় নারীদের লড়াইয়ের পথে তিনি এক অদম্য অনুপ্রেরণা। নাঙ্গেলি থেকে যাবেন, তাকে মোছা যাবে না জনমানুষের হৃদয় থেকে।